এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি টিপস তোমাদের সঙ্গে। আশা করছি টিপসটি তোমাদের অনেক ভালো লাগবে। তো শিঙি মাছ কিন্তু খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারিতা আছে। তো বন্ধুরা, কাটার জন্যে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের খাওয়াটা হয় না। আর সব সময় যে বাজার থেকে আমরা কেটে আনবো সেটাও কিন্তু হয় না। সব সময় কিন্তু কাটার কিন্তু পরিস্থিতিও থাকে না যে আমরা কেটে আনবো। শিঙি মাছ শুনলেই কিন্তু যেন ভয় করে, যেন আমাদের শিঙি মাছ কাটতে গেলে যেন অনেক কষ্ট, আর শিঙি মাছের কাঁটা যেন আমাদের হাতে ফুটে যাবে। এরকমভাবে আমারও কিন্তু ফার্স্টে ভয় লাগতো প্রথমে, কিন্তু তারপর একদিন কিন্তু আমি সাহস করে কিন্তু শিঙি মাছটাকে কাটা শুরু করলাম। দেখলাম একদম সহজ। শিঙি মাছটাকে আমি বাড়িতে কিভাবে কেটেছি আজকে তোমাদের সঙ্গে সেটাই কিন্তু শেয়ার করব। এই যে বাজার থেকে বাবা কিন্তু বেশ অনেকগুলোই শিঙি মাছ নিয়ে এসেছিলো, তো আগেরগুলো খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যায়, তোমাদের সঙ্গে তো সব কিছুই আমি শেয়ার করেছি, তো চলো এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। খুবই সহজ কিন্তু শিঙি মাছ কাটা, তোমরা কিন্তু বাড়িতে একদিন সাহস করে কেটে দেখো বন্ধুরা। খুবই সহজ, কোনো রকম কিন্তু ভয় লাগবে না। প্রথমেই তোমাদের আমি বলি আমি কিভাবে শিঙি মাছটাকে কাটলাম, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমাদের বাড়িতে এই যে চাল কুমড়ো গাছ হয়েছিল, তো চাল কুমড়োর পাতাটাকে প্রথমে আমি এই যে ছিঁড়ে নেব। তো এই যে চাল কুমড়োর আমার 4 থেকে 5টা মতন আমার পাতা লাগবে, যেহেতু আমি দুটো শিঙি মাছ কাটবো, 3টে শিঙি মাছ কাটবো। আগের দিন 3টে কেটেছিলাম, তো আজকে 3টে শিঙি মাছ কাটবো। তো ভাবলাম চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এই যে আমি চাল কুমড়োর পাতা নেব, যেহেতু আমি 3টে শিঙি মাছ কাটবো, তো 6-7টা আমি পাতা নেব। একটু বুড়ো বুড়ো দেখে পাতাটা নিতে হবে, একটু ধার ধার দেখে। কচি পাতা নিলে কিন্তু একদম হবে না, একটু ধার ধার দেখে আমি পাতা নেব। এই যে আমাদের বাড়ির গাছেরই চাল কুমড়ো, আমি একটু ধার ধার দেখে কিন্তু 6-7টা মতন আমি পাতা নেব, একটু বুড়ো বুড়ো টাইপের, মানে একটু বয়স হয়ে গেছে যেই পাতা সেই পাতা নেব। আর যেহেতু আমি 3টে মাছ কাটবো, এই দেখো দুটো মাছ জিওনো আছে। তো দেখো কতটা জ্যান্ত, মাছটা দেখলেই কিন্তু আমার ভয় লাগছে। তো এই মাছটাকে কি করব, আমি লবণ মাখিয়ে রেখে দেবো। লবণ তোমরা যদি কাটার কিছুক্ষণ আগে একটু লবণ মাখিয়ে রেখে দাও, তাহলে কিন্তু তোমার একটুও কিন্তু কাটতে ভয় লাগবে না, একটুও কিন্তু কাটা দেবে না। কারণ শিঙি মাছে কিন্তু কাটা থাকে, কাটা ফুটে গেলে অনেক সময় কিন্তু জ্বরও চলে আসে। কারণ শিঙি মাছে কিন্তু কাটা ফুটে গেলে কিন্তু অনেকটা রক্ত বেরিয়ে যাবে, আর জ্বরও কিন্তু চলে আসে শিঙি মাছের কাঁটায়। তো দেখো, আমি কিন্তু বুদ্ধি খাটিয়ে লবণ মাখিয়ে হাঁড়িতে রেখে দিয়েছিলাম, যাতে ওর কাঁটাটা কিন্তু নরম হয়ে যায়। আর এই যে লবণটা মাখিয়েছি এর জন্য, তাহলে মাছটা কিন্তু একদম নরম হয়ে যাবে, মানে ওর কিন্তু আর কোনো রকম শক্তি থাকবে না যে তোমাকে কাঁটা দেবে, সেরকম কিন্তু কোনো শক্তি থাকবে না। তাহলে কিন্তু তুমি নিমেষেই কিন্তু কেটে নিতে পারবে। আর এই যে আমি একটু ছাই নিয়েছি, কারণ শিঙি মাছ একটু তেল তেলে টাইপের হয়, প্রচুর লোদ থাকে। তো এই শিঙি মাছটাকে আমি চাল কুমড়োর পাতা দিয়ে কিন্তু অনবরত কিন্তু ঘষতে থাকবো। এই যে চাল কুমড়োর পাতা দিয়ে আমি কিন্তু ঘষে নেব। ওর যে একটা কালো চামড়া থাকে, মানে কালো চামড়া, সেই কালো চামড়াটা কিন্তু উঠে কিন্তু সাদা হয়ে যাবে। আর কালো মাছ খেতে জানি কেমন একটা লাগে আমার। তো ভাবলাম চলো চাল কুমড়োর পাতা দিয়েই করা যাক। বাড়িতে তো আর আমার সেরকম কোনো গাছ নেই, চাল কুমড়ো গাছটাই আছে ধার ধার মতন। তো এই চাল কুমড়োর পাতা দিয়ে কিন্তু আমি শিঙি মাছগুলিকে কিন্তু পরিষ্কার করে নেব। প্রথমে কিন্তু আমি গাটাকে ভালো করে এইভাবে ঘষে নেব। তো দেখো, চাল কুমড়োর পাতা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু গাটাকে ঘষে নিচ্ছি, যেদিকে ধার ধার থাকবে সেদিকে কিন্তু এইভাবে কিন্তু আমি ঘষে নেব। দেখবে তোমার মাছ কিন্তু পুরো সাদা হয়ে যাবে, ফকফকে। এবার আমি কিন্তু মাছটাকে পিস করে নিচ্ছি, আমি 3 পিস করে নিচ্ছি। আর পেট থেকে নাড়িটাকে বার করে নিতে হবে। আর যেহেতু এই মাছে ডিম হয়েছে, তো খুব সাবধানে কাটতে হবে, পেট থেকে নাড়িটাকে বার করে নিতে হবে। আর শিঙি মাছ কিন্তু খুব পরিষ্কার মাছ, দেখতে কালো হলে কী হবে। এই মাছ খাওয়া খুবই উপকারিতা আছে, যেমন উপকারিতা আছে সেরকম কিন্তু রক্ত হয় এই মাছ খেলে, খুব উপকারিতা আছে এই মাছ। তো এই মাছকে যদি তোমরা বাড়িতে এইভাবে কাটতে পারো বন্ধুরা, তাহলে তোমাদের বাজার থেকে কাটার কোনো দরকার নেই, বাড়িতে তোমরা নিজেরাই কেটে নিতে পারবে। তো আমি আবারও একটা মাছকে কিন্তু গাটাকে ভালো করে কিন্তু ঘষে নিচ্ছি। তো দেখো সেমভাবে কিন্তু আমি মাছের গাটাকে কিন্তু ঘষে নেব।
এই চাল কুমড়োর পাতার যে একটি ধার আছে, এই ধারেই কিন্তু এই যে কালো রঙটা কিন্তু উঠে কিন্তু সাদা হয়ে যাবে। তো আমার কাছে হাতের কাছে সেরকম কোনো ধার পাতা ছিল না, তো আমার কাছে চাল কুমড়োর পাতা ছিল, তো আমি চাল কুমড়োর পাতাটা দিয়েই কিন্তু পরিষ্কার করেছি। আরও অনেক পদ্ধতি ছিল, কিন্তু সেটা আমি ব্যবহার করিনি। অনেকে চুন ঠুন দিয়ে পরিষ্কার করে, কিন্তু সেটাতে আমি পরিষ্কার করিনি। আমি এমনি জাস্ট পাতা দিয়েই কিন্তু পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, পাতা ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়, আর কিন্তু অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো এরকমভাবে বাড়িতে কিন্তু পরিষ্কার করে নিই। তো দেখো, এরকমভাবে কিছুক্ষণ তোমরা ঘষতে থাকবে, দেখবে তোমাদের এই যে কালো রঙটা কিন্তু রঙটা উঠে সাদা হয়ে যাবে। তো এবার আমি মাছগুলোকে কেটে নিয়েছি, এবার আমি পিস পিসও করে নিয়েছি। এবার এই জন্য হাঁড়িতে কিন্তু মাছটাকে কিন্তু ধুয়ে নেব। অনেকে চুন দিয়ে পরিষ্কার করে, সেটা ধবধবে কষা হয়, কিন্তু কী বলুন তো বন্ধুরা, মাছের মধ্যে আমি চুন ব্যবহার করতে চাই না। তো আমি এই যে শিঙি মাছটাকে খুব সহজ পদ্ধতিতে এইভাবে পরিষ্কার করলাম। এর থেকে বেশি সাদা হওয়ার দরকার নেই। এই যে গায়ের যে কালো রঙটা ছিল সেটা কিন্তু উঠে গেছে, তো যথেষ্ট পরিষ্কার হয়েছে। তো দেখো, দেখতে কিন্তু এখন বেশ সুন্দর লাগছে। গায়ের যে কালো রঙটা ছিল সেটা উঠে কিন্তু সাদা হয়ে গেছে, তো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের এই শিঙি মাছটা অনেকটাই বেশ কালো ছিল। আর এই মাছটাকেও আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই মাছের মধ্যে কিন্তু আবার ডিমও হয়েছে, আর এই শিঙি মাছের ডিম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, দারুণ লাগে এই শিঙি মাছের ডিম। শিঙি মাছের ডিম এইভাবে যদি তোমরা রান্না করো, এই মাছটাকে কিন্তু তোমরা পাতলাভাবে রান্না করতে পারবে, মানে কলা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করে খাবে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আমি কাটা আর পরিষ্কার করাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব কম সময়ে কিন্তু তোমরা বাড়িতে এইভাবে মাছ কেটে নিতে পারবে ঝামেলা ছাড়াই। বাজার থেকে কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই, বাড়িতেই তোমরা খুব সহজ পদ্ধতিতে কিন্তু মাছ কাটতে পারবে। যে মাছ কাটতে পারে না সেও কিন্তু পারবে, কারণ এতটা সহজ। আর মাছ কাটার আগে যদি তোমরা শিঙি মাছটাকে এরকম হাঁড়িতে লবণ মাখিয়ে রেখে দিতে পারো, তাহলে কি হবে, মাছটা একদম নরম হয়ে যাবে, আর কাটার সময় কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু কাটা দেবে না। দেখুন, একদম নেতিয়ে গেছে, কোনো রকম কাটা দেবে না। সত্যি কথা বলতে, শিঙি মাছ কাটতে গেলে সবারই কিন্তু একটু ভয় লাগে। নামটা শুনলেই জানি কেমন জ্বর চলে আসতো, আমারও আসতো, যে শিঙি মাছ কাটবো, না জানি কত ভয় লাগছে। কিন্তু সত্যি বলতে বন্ধুরা, একবার সাহস নিয়ে আপনারা বাড়িতে এইভাবে কাটুন, দেখবেন একটুও ভয় লাগবে না। ভয় তো দূরের কথা, আপনারা নিজেরাই বলবেন সত্যিই তো খুবই সহজ, বাড়িতে এরকমভাবে শিঙি মাছ কাটা যায়। শিঙি মাছ কেটে নেবেন, তারপর এরকম কুমড়ো, মানে চাল কুমড়োর পাতা দিয়ে একটু ঘষে নেবেন। আমি কিন্তু এখানে চুন ব্যবহার করিনি, চুন দিলে শুনেছি অনেক ফর্সা হয়ে যায়, কিন্তু আমি এখানে চুন ব্যবহার করিনি। আমি চাল কুমড়োর পাতা দিয়েই কিন্তু খুব ভালো করে ঘষে নিয়েছি, যথেষ্ট কিন্তু ফর্সা হয়ে গেছে গাটা, দেখুন পরিষ্কার হয়ে গেছে ফকফকে। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে শিঙি মাছ কেটে পরিষ্কার করে নিতে পারবে, এটিই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, শিঙি মাছ কাটার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কাটা পরিষ্কার করা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের বাড়িতেও যদি শিঙি মাছ আনো, তোমরা কিন্তু বাড়িতে এইভাবে কিন্তু কেটে নিও, আর এইভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে নিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো,